এই যে বাংলা, এই বাংলাটা ভীষণ বড় লোকের জায়গা ছিল, সব অর্থ ছিল এখানে। সেই জন্য লক্ষ্য করে দেখবেন যে এই বাংলাতেই এসেছিল ডাচরা, ফরাসিরা, ব্রিটিশরা, যত যে যেখান থেকে এখানেই এসে হাজির হচ্ছিল। কেউ তখন অন্য কোথাও তো যায়নি, সব এখানে আসছে। 11শো শতাব্দীতে যখন ইসলাম প্রবেশ করলো, সুলতানিয়াত হলো দিল্লিতে, 12শো শতাব্দীতেই ওরা ভারতবর্ষে এই বাংলায় পৌঁছে গেল। কেন? এখানেই তো আসল পয়সা কড়ি, এমনি জায়গা নিয়ে করবেটা কি? সেই আমাদের সেই বর্গী এলো দেশে বলে একটা ছোটবেলা আমরা সবাই জানতাম। এই বর্গী হচ্ছে মারাঠিরা। তো মহারাষ্ট্র থেকে ওরা ঘোড়া ছুটিয়ে ছুটিয়ে এখানে আসতো ট্যাক্স কালেক্ট করতে, পয়সা নিতে। তার প্রমাণ হচ্ছে এইগুলো, কিন্তু কিরম হারিয়ে যাচ্ছে। তো যখন যুধিষ্ঠির তিনি দেবব্রত ভীষ্মকে, পিতামহকে জিজ্ঞেস করলেন, কুতো ধর্ম, ধর্মটা কি বলো দেখি, আমাকে একটু ভালো করে বুঝিয়ে যাও। তখন পিতামহ শুয়ে আছেন ওই তীরের উপরে, তবু তখন ওখান থেকে বলছেন সদাচার, সদাচার হচ্ছে প্রথম ধর্ম, স্মৃতি বেদা, এই তিনটে ধর্ম লক্ষণ। আর তারপরে বললেন অর্থ আহু, অর্থটাও হচ্ছে ধর্ম। ভগবান শ্রীরামকৃষ্ণদেব বললেন খালি পেটে ধর্ম হয় না। তা খালি পেটে ধর্ম হয় না, সত্যি তো। যখন খেতে পাচ্ছি না তখন ধর্ম পালন করব কি করে? আমার যদি খাওয়াটা থাকে তাহলে কিছু পড়ে থাকলে আমি নেব না, আর যখন কিছু নেই তখন তো আমি বাঁচার জন্য তো করবই। তা এইটাই হচ্ছে আসল। আমেরিকায় সবাই খুব ডিসেন্ট, সবাই খুব সুন্দরভাবে সবাই লাইন দিয়ে জিনিস নেয়, আর সবাই বলে ইন্ডিয়ানরা মহারাজ আমরা যা যা দেখি ঝাঁপিয়ে পড়ি। তো আমি বললাম এই প্যান্ডামিকের সময় যখন জিনিসপত্র পাওয়া যাচ্ছিল না, তখন তোমাদের আমেরিকানগুলো কি করছিল? বাথরুম টিস্যু পেপারের জন্য মারামারি করছিল। আর ওই বাথরুম টিস্যু পেপার যে যত পারছে দোকান থেকে নিয়ে পুরো এত বড় বড় ব্যাগ ভর্তি করে, ওরা ভাবছে এই প্যান্ডামিক চলবে দীর্ঘদিন, সুতরাং ওইগুলো দরকার। তো ওরা সমস্ত নিয়ে চললো। তখন কাড়াকাড়ি করনি। সুতরাং এটা হচ্ছে ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই এর উপর ব্যাপার। ধর্মটা কি? অর্থ ইতি আহু, অর্থটাও ধর্ম, জানেন? সেই ধর্মটা পালন করতে গেলে অর্থ উপার্জন করা দরকার, নিজের পায়ে দাঁড়ানো দরকার, আর মাথা উঁচু করে দাঁড়ানো